নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আছে বৃষ্টি। বৃষ্টি আর বৃষ্টি থামছেই না। মনে হচ্ছে না যে আজকে আর থামবে। তবে একটু একটু আলো আবার গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। দেখা গেলেও আকাশে প্রচুর মেঘ। আজকে বৃষ্টি থামবে না, এরকমই চলবে। বৃষ্টির দিনে মনে হয় একটু খিচুড়ি খাই, তাই না? কিন্তু খিচুড়ি রান্না করে তো খাওয়ার উপায় আমার নেই। আমার বর এখন খেতে চায় না, আর আমার ভাইয়ের খেয়ে সহ্য হয় না। তাই আমাদের আর খিচুড়ি হয় না খুব একটা। আজকে হলো বৃহস্পতিবার। আজকে সকাল থেকে জানেন এত বৃষ্টি, আমার কোনো ফুলও তোলা হয়নি। আর এখন বাজে সকাল 10:30। 10:30টার সময় এখনো ফুল তোলা হয়নি। মাসি কয়েকটা ফুল নিয়ে এসে দিয়েছে, সেগুলোকেই রেখেছি। আর এই যে মাসি চলে এসেছে। বৃষ্টির চোটে কলপাড়ে গিয়ে বাসন মাজার মতো পরিস্থিতি নেই, তাই এখানে বসেই বাসনটা মাজছে। এখানে বসেই বাসনটা মাজছে। পুজোর বাসন তো আগের দিন বিকেলবেলায় মাজা থাকে, কিন্তু কালকে আমি বাড়ি ছিলাম না বলে কালকে বিকেলে আর মাজা হয়নি। সেটাকেও আজকে এখানে বসেই মাজবে, কিছু করার নেই। বৃষ্টিতে ভেজা যাবে না, এই সময় এমনি প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে, সেই জন্য আর বৃষ্টিতে ভেজার কোনো প্রশ্নই নেই। যা হবে তাই এখানে বসেই। এই যে মাসি কটা ফুল নিয়ে এসে দিয়েছে, সেই ফুল কটাই রয়েছে। আমি যে তুলবো সেগুলো আর তোলা হয়নি। যদিও আমার গাছে আজকে ফুল তেমন ফোটেনি, সাদা ফুলও ফুটেছে কম, আর জবা ফুল তো একটাও ফোটেনি। একটাও না, মানে একটাও না। মাসি যা দুটো এনে দিয়েছে তাই। আর আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে কি করব শুধু শুধু, সেই জন্য আগে চট করে রান্নাটা সেরে নিয়েছি। ও বাবা, এখানে অন্ধকার তো। রান্না করেছি যেখানে ডাল, আর এখানে আছে, দেখি কি আছে, ও এটা ঝিঙে, আর ওখানে আছে পেঁপের তরকারি, আর এখানে কাঁচকলা ভাজা, আর একটা কি আছে মনে হচ্ছে, ও কাঁচকলা ভাজা। এই করে রেখেছি। আর দুপুরে যখন খেতে দেব তখন একটু ডিমের অমলেট করে নেব, কারণ মাছ টাছ তো আনা হয়নি। আর যা বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। মাছ আর কি করে আসবে। একটা জিনিস দেখাবো আজকে। এই দিকের এই কচু গাছগুলো দেখুন কি বড় বড় হয়েছে, আর পাতাগুলোও হয়েছে সেই বড় বড় ছাতার মতো। ছোটবেলায় কিন্তু আমরা এগুলো করতাম জানেন, মাথায় এই বড় বড় ছাতা, মানে ছাতার মতো এই কচু পাতা নিয়ে বৃষ্টিতে ঘুরতাম। বা বৃষ্টিতে যখন কোথা দিয়ে আসতে গিয়ে যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায়, তখন আমরা সকলে মিলে মজা করে এই কচুর পাতা মাথায় দিয়ে বাড়িতে ফিরতাম। বাড়ি এসে অবশ্য বকুনিও খেতাম, কিন্তু খুব মজা লাগতো। সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল এদের বাড়ির মান কচুর পাতার সাইজ দেখে। আর এই যে দেখুন, বৃষ্টি যে খুব জোরে পড়ছে তা কিন্তু নয়, তবে টিপটাপ 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 করে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। আর আজকে মনে হচ্ছে না যে থামবে। তো বৃষ্টি বৃষ্টির মতন চলতে থাকুক, আর আমরাও আমাদের মতন চলতে থাকি। তাছাড়া আর কী করবো, তাই না? ব্যাগ দুটোকে একটু খালি করতে হবে। ব্যাগ দুটোকে খালি করতে হবে। ও বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে মুড়িটা, কৌটোতে ঢালতে হবে। আর এখানে রয়েছে কতগুলো জামা কাপড়, ও বাড়ি থেকে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলোকে শুকিয়ে গেছে, ভাঁজ করে নিয়ে এসেছি। এর মধ্যেও কটা আছে, আর ওর মধ্যে আছে ব্যাগ, যে ব্যাগগুলো কালকে বাদে পরশু আমার তো ছেলের কাছে যেতে হবে, ছোট ছেলের কাছে, সেগুলো ও বাড়িতে রয়ে গেছিলো, তাই ওগুলোকে আবার নিয়ে এসেছি এখানে। নাহলে তো পরশু দিন যখন আমার প্রয়োজন হবে, তখন আমি কোথায় পাবো। সেই জন্য নিয়ে এসেছি। এই ব্যাগগুলোকে এখন খালি করব। বাবারে, যেমন তেমন করে নিয়ে চলে এসেছিলাম আসার সময়, তো রাতের বেলায় তখন আর হুঁশ থাকে না। তো এইগুলোকে এখন একটু ভাঁজ করে, গলাটা না প্রচুর ধরে গেছে, আর প্রচুর ঠান্ডা লেগে গেছে। এতটা ঠান্ডা কি করে লাগলো বৃষ্টির জলে। একদিন একটু বৃষ্টিতে ভিজেছিলাম, ব্যাস লেগে গেল ঠান্ডা। আমার শীত করছিল বলে আমি ফ্যান চালাইনি। আপনি তো ফ্যানটা চালালেন, আমার খুব শীত করছে, শরীর খারাপ করছে। হ্যাঁ, গলা টলা দেখছেন না কেমন হয়ে গেছে, ভালো লাগছে না। আমি এখন ওই একটুখানি ইয়ে করেই কোনো রকমের পুজোটা দেবো। মাসির কাজ টাজ শেষ, কমপ্লিট। এখন মাসি যাচ্ছে বাড়ির দিকে। লাগবে না, না লাগলে মাথায় তাহলে চলে যাবে। ঠিক আছে।
না ছাতা লাগলে নিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক আস্তে আস্তে হেঁটে যাবেন, নাই কিন্তু পড়ে যাবেন, পিছল চারিদিকে রাস্তাঘাটে কিন্তু এখন পিছল। আপনার সে গুলের কোটো, আচ্ছা 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 ঠিক আছে, সাবধান সাবধান। মাসি চলে গেল বাড়ি, এখন আমি একা একা, আর কি করব, একা একাই টুকটাক করে কাজ বাজ করি। এখন কাজ তো করবো না, চান করব, পুজো দেবো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। বাইরে থেকে এই দরজাটা না আমি খুলে রাখি না কখনো, বারান্দায় বন্ধ করে দিই। কারণ কি, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হনুমান আসে, হনুমান এসে উঠে পড়বে, তারপর আবার কুকুর যদি ফাঁকা থাকে ঘরের মধ্যে ঢুকে যায়, জানেন, এমন অসুবিধা। সেই জন্য দরজাটা খুলে রাখি না কখনো, বন্ধ করেই রাখি, যাতে ঢুকতে না পারে। পুজোর বাসন টাসন মেজে গুছানো সমস্ত কাজই হয়ে গেছে, কাজ আর বাকি নেই, এখন শুধু বাকি আছে চান করে পুজোটা দেওয়া। তো চলুন চানটা করে আসি। আজ তো বৃহস্পতিবার, একটু হালকা করে চান করে নিয়ে পুজোটা এই যে দিয়ে নিলাম। চানটা না করলেই ভালো হতো, কারণ শরীরটা আমার ভীষণ খারাপ করছে, তবু একটুখানি হালকা পালকা করে করে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবার ঠাকুরকে একটু পুজো দেব। তো পুজো দেওয়া হয়ে গেছে। এই মাত্র বৃষ্টিটা একটু কমলো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই যে এখন একটু বৃষ্টিটা কমেছে। মেঘ যে পুরোপুরি চলে গেছে তা নয়, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন কিনা জানি না, আকাশে কিন্তু যথেষ্ট মেঘ আছে। আর আমার গলাটা শুনেও আপনারা বুঝতে পারছেন যে শরীরটা আমার কতটা খারাপ করেছে। তবে কি বলুন তো, এখন তো সিজন বদলাচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে, সেই জন্য এই সময় শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক, প্রত্যেকেরই বাড়িতেই হচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সকলেরই। তো আমারই বা আবার হবে, তার অসম্ভবের তো কিছু নেই, তাই না, হতেই পারে। তবে প্রচণ্ডই শরীর খারাপ করেছে, গতকাল তো সারা রাত ধরে কাশি হয়েছিল, ঘুমাতেই পারিনি, এত কাশি হচ্ছিল কালকে। এইবারে একটুখানি বসবো, তারপর এই যে এখন বাজছে হচ্ছে 1টা বেজে গেছে, তো এখন একটুখানি ভাত বসাবো। তরকারি তো করে রেখেছি, কিন্তু ভাত তো করিনি, খেতে খেতে তো দেরি হয়ে যায়, ওই জন্য ভাতটা এখন করব। আর এখানে জলটাকেও ভরতে হবে, জল দাদা জল দিয়ে গেছে, কিন্তু পুর করা হয়নি। মাত্র আপনাদেরকে বললাম যে বৃষ্টি কমেছে, বলার সঙ্গে সঙ্গে আবার বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আজকে সারাটা দিন এইভাবে চলছে, সেই সকাল থেকে মারাত্মক বৃষ্টি নেমেছে এখন, বাপরে বাপ, সেই শ্রাবণের ধারার মতো গান আছে না, একদম তাই মনে হচ্ছে যেন শ্রাবণের ধারাই বলছে। কি বিরাট জোর বৃষ্টি, বাপরে বাপ। যতই বাইরে বৃষ্টি পড়ুক না কেন, দুপুরে খাওয়া দাওয়া তো করেছি সেই কখন 2-2:30-র সময়, রাতে তো তাই বলে পেট আর থেমে থাকবে না, খিদে মানে পেটে তো খিদে পাবেই, তাই বানিয়ে নিচ্ছি এখানে গরম গরম কয়েকটা রুটি। আর ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ব্যাস, তাহলে এই পর্যন্তই, টাটা সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।